ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ সকাল থেকে অফলাইন বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাব চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক। এই কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়ন। ইউনিয়নের তরফে জানানো হয়েছে প্রায় 70% অ্যাপ ক্যাব আজ সকাল থেকে পথে নামেনি। অফলাইন থেকেই বেলা 12টা নাগাদ মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চালকরা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে এটা পূর্ব নির্ধারিত ছিল, যেটা এই সংগঠন বা অন্যান্য আরো কয়েকটি সংগঠন তারা সমর্থন করেছিল। সেটা বলা হচ্ছে যে এই অ্যাপ ক্যাব বা বাইক যে ক্যাবগুলো চলছে এই মুহূর্তে, তাদের বেশ কিছু চালকদের সমস্যা রয়েছে এবং সেখানে নির্দিষ্ট একটি ভাড়া তারা বেঁধে দেওয়ার কথা বলেছেন, সেটা যেমন হচ্ছে না। তেমনই ভিএমপিডি বসানোর কথা বলা হয়েছে, একটি যন্ত্র, সেই যন্ত্র বসানোর ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হচ্ছে, যার প্রভাব চালকদের ওপর পড়ছে। এইরকম বেশ কিছু দাবিকে নিয়ে কিন্তু তাদের যে দাবি, তারা যে এগ্রিগেটর কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গেও বৈঠক করার চেষ্টা করেছেন, রাজ্য সরকারকেও তাদের সমস্যা জানিয়েছেন। সেই সমস্যার সুরাহা তারা কোনো রকম ভাবে পাননি এবং আজকে সকাল থেকেই কিন্তু এই অফলাইন হিসেবে তারা পুরো বিষয়টি রাখছেন এবং সেদিকে ঘোষিতভাবে ধর্মঘট না বললেও তারা অফলাইন দিবস বলছেন এবং অফলাইন থাকার ফলে সেই সংগঠনের হিসেব অনুযায়ী সকাল থেকে কলকাতা ও শহরতলিতে যে সংখ্যায় অ্যাপ ক্যাব এবং বাইক চলে তার প্রায় 70% কিন্তু এই মুহূর্তে অফলাইন রয়েছে। বাকিরা কিন্তু গোটা সার্ভিসটিকে ম্যানেজ করছে এবং তার ফলে ভাড়া যেমন বেশি লাগছে, অপেক্ষাও করতে হচ্ছে অনেকটা বেশি সময়। এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং অফলাইন থেকেই দুপুর 12টার সময় তাদের কেন্দ্রীভূত একটি মিছিলের কথা রয়েছে, সেটা মৌলালির কাছে রামলীলা ময়দান থেকে ধর্মতলা অবধি যাবে এবং সার্বিকভাবে আজকে গোটা দিনই কিন্তু অ্যাপ ক্যাব পাওয়ার ক্ষেত্রে পরিষেবার এই সমস্যা কিন্তু থাকছে এবং তার সঙ্গে সংগঠনের তরফ থেকে এই কথাও বলা হয়েছে যে তারা আজকে অফলাইন থাকছেন এবং এরপর চাইছেন যে এই দৃষ্টি আকর্ষণ করার পর এগ্রিগেটর কোম্পানি বা রাজ্য সরকার তাদের দাবি দাওয়া পূরণে উৎসাহী হোক, নয়তো সেক্ষেত্রে তারা কিন্তু লাগাতার ধর্মঘটেরও হুমকি রাখছেন।